আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা কি যে টাইপ 3 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব অষ্টম অধ্যায়। তো টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি নির্বাচন কমিশন, দেখো কাজ ও দণ্ড। আচ্ছা, নির্বাচন কমিশন, কাজ ও দণ্ড। এখন বলতেছে দেখো যে নির্বাচন কমিশন, আচ্ছা নির্বাচন কমিশনের কি বলতেছে, এক নম্বর যে প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। তারপরে বলতেছে দুই নম্বর যে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সকল নির্বাচন পরিচালনা করে, যে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে সকল নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন এই কাজগুলো করে। তারপরে 5 বছর মেয়াদী একটি প্রতিষ্ঠান, অবশ্যই যে নির্বাচন কমিশনার একটা কি 5 বছর মেয়াদী একটি প্রতিষ্ঠান, তাহলে আমরা বলতেছি কি যে 1, 2 ও 3 আনসার মানে কি ঘ। আচ্ছা, এরপরে আমাদের 23 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন। আচ্ছা, নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন? আমরা জানি যে নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন রাষ্ট্রপতি না, সিনিয়র সচিব না, প্রধানমন্ত্রী না, প্রধান নির্বাচন কমিশনার। দেখো এই প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে কি যে নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করবেন, মানে কি তিনি সকল ক্ষমতার অধিকারী সেখানে। এরপরে 24 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নির্বাচন কমিশনারগণ কার নিকট পদত্যাগপত্র পেশ করতে পারেন। এখন দেখো নির্বাচন কমিশনের কমিশনারগণ কার নিকট পদত্যাগপত্র পেশ করতে পারেন। আমরা জানি যে তিনি একমাত্র রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠ করতে পারবেন। কার কাছে? এই রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পেশ করতে পারবেন। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে ভোটার তালিকা তত্ত্বাবধান করা কার কাজ। আচ্ছা, ভোটার তালিকা, এই যে ভোটার তালিকা তত্ত্বাবধান করা কার কাজ? সুপ্রিম কোর্টের কাজ না, জাতীয় সংসদের না, রাজনৈতিক দলের না। এটা আমরা বুঝতে পারতেছি যে ভোটার তালিকার সাথে আমাদের এই নির্বাচন কমিশনের যুক্ত আছে। কি তাহলে ভোটার তালিকা তত্ত্বাবধান করা হচ্ছে কি নির্বাচন কমিশনারের কাজ। এরপরে আমরা 26 নম্বর কোশ্চেনটা দেখব। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে রিটার্নিং অফিসারের কাজ কি। আচ্ছা, এই যে রিটার্নিং অফিসার থাকে, এই রিটার্নিং অফিসারের কাজ কি বলতেছে নির্বাচনী এলাকা সীমা নির্ধারণ, মনোনয়নপত্র বাছাই নাকি নির্বাচন পরিচালনা করা। আচ্ছা, দেখবা যে আমাদের যেখানে ভোট হয় সেখানে রিটার্নিং অফিসার যায়, তো এই রিটার্নিং অফিসারের কাজ হচ্ছে মূলত নির্বাচন পরিচালনা করার জন্য যায়। তো নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরপরে বলতেছে আমাদের দেখো যে 27 নম্বর কোশ্চেনটা যে প্রিজাইডিং অফিসার, তারপরে কি পোলিং অফিসার, আর এখানে কি বসবে তাই বলতেছে। তো উদ্দীপকের খালি অংশটাকে কি বসবে এখন বলতেছে যে এক নম্বর নির্বাচন কর্মকর্তা, দলীয় এজেন্ট, নিরাপত্তা কর্মী। আচ্ছা, প্রিজাইডিং অফিসার পরে পোলিং অফিসার থাকে, তারপরে আমাদের কি দলীয় কোনো এজেন্ট থাকবে না, নিরাপত্তা কর্মী থাকবে না, এখানে হবে কি নির্বাচন কর্মকর্তা থাকবে একজন। কি থাকবে? একজন নির্বাচন কর্মকর্তা থাকবে। তার মানে কি এই যে এক। তারপরে 28 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে ছদ্মনামে ভোট দিলে কি ধরনের শাস্তি পেতে হবে। আচ্ছা, ছদ্মনামে মনে করো যে তুমি একবার ভোট দিয়েছো, তারপরে আর একবার অন্যজনের নামে ভোট দিতে গেছো, তাহলে ছদ্মনামে ভোট দিলে কি ধরনের শাস্তি পেতে হবে। তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ছদ্মনামে ভোট দিলে আমাদের দেখো যে জরিমানা সহ 2 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। কি এই জরিমানা সহ 2 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের কি আইন অনুযায়ী দেখো বলতেছে যে ছদ্মনামে ভোট দিলে জরিমানা সহ, এখন কত জরিমানা এখানে বলা হয় নাই, কিন্তু জরিমানা সহ 2 বছরের সশ্রম কারাদণ্ডে কি হবে? দণ্ডিত হবেন। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা, 29 নম্বর কোশ্চেনটা বলতেছে কি যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী নির্বাচনী অপরাধ। আচ্ছা, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 1972 অনুযায়ী কি যে নির্বাচনী অপরাধ। এখন নির্বাচনী অপরাধ কোনটা? এক নম্বর বলতেছে দেখো ঘুষ গ্রহণ করা। আচ্ছা, নির্বাচনী অপরাধ ঘুষ গ্রহণ করা বলতে কি যে মনে করো যে একজনের কাছ থেকে ভোটে দাঁড়াইছে, তুমি তার কাছ থেকে কি টাকা নিয়েছো, এটা একটা অপরাধ হতে পারে। তারপরে 2 নম্বর বলতেছে যে সময় মতো ভোট কেন্দ্রে উপস্থিত না থাকা। আচ্ছা, আমার সময় মতো ভোট কেন্দ্রে আমি উপস্থিত নাই থাকতে পারি, আমি সবার লাস্টে ভোট দিতে পারি, সবার ফার্স্টে ভোট দিতে পারি, তাই না? তো এটা নিয়ে কোনো ধরনের কি যে অপরাধ না এটা। তারপরে কি জাল ভোট দেওয়া, তো জাল ভোট দেওয়া এটা আমাদের একটা নির্বাচনী অপরাধ। তারপরে বলতেছে 1 ও 3 আনসার, 1 ও 3 হচ্ছে কি খোতায় খতে দেখো। এরপর আমাদের লাস্ট কোশ্চেন 30 নম্বর বলতেছে যে আমরা সৎ ব্যক্তিদের ভোট দিব কেন। আচ্ছা, আমরা সৎ ব্যক্তিদের কেন ভোট দিব? তো দেখো বলতেছে গণতন্ত্র বজায় রাখতে, ভালো যোগাযোগের জন্য, দেশ পরিচালনার জন্য, নাকি সুশাসনের জন্য। অবশ্যই দেখো আমরা যে সৎ ব্যক্তিদের ভোট দিব মূলত সুশাসনের জন্য। দেখো যেখানে সুশাসন থাকবে,
যেখানে সুশাসন থাকবে সেখানে গণতন্ত্র বজায় থাকবে, ভালো যোগাযোগ হবে এবং দেশ পরিচালনা হবে। দেখো যদি ভালো দেখো সুশাসনই না হয় তাহলে তো সেখানে দেশ পরিচালনা হবে না। তার জন্য বলতেছে আমরা সৎ ব্যক্তিদের ভোট দিব কেন? এই সুশাসনের জন্য। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের সকল এমসিকিউ শেষ করলাম এই টাইপের। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।